গুড ইভিনিং স্টুডেন্টস, পাথওয়েজ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এসেছে, জারণ ও বিজারণ। ওকে, আমরা কোন সমীকরণকে দেখে বুঝবো রাসায়নিক সমীকরণকে যে সেটি জারণ হয়েছে না সেখানে বিজারণ হয়েছে। ওকে, দেখো, জারণ মানে হচ্ছে অক্সিডেশন। জারণের ইংলিশ টার্ম হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশনটা কী জিনিস? যেখানে অক্সিজেন অ্যাড হবে। আর রিডাকশন মানে কি? যেখানে অক্সিজেন রিমুভ হবে। ওকে, দেখি কীভাবে বুঝবো। যদি অক্সিজেনের অ্যাডিশন হয় কোনো জায়গায় তাহলে সেটাকে বলবো জারণ, অথবা হাইড্রোজেনের রিমুভাল, অথবা ইলেকট্রন যদি কী হয় লস হয় সেটাকে বলা হয় জারণ। আর বিজারণ কোনটাকে বলবো? যদি অক্সিজেন রিমুভাল হয়, হাইড্রোজেনের অ্যাডিশন হয় এবং ইলেকট্রন গেন হয়, এই রকম যদি কখনো হয় তাহলে সেগুলিকে বলবো আমরা বিজারণ। যদি আমরা দেখি উদাহরণগুলো, দেখো, কার্বনের সাথে অক্সিজেন অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে কী তৈরি করছে? CO2 হচ্ছে, তার মানে এখানে কার্বনের জারণ হচ্ছে। ওকে, তাহলে এটা একটা জারণ। দেখো, অক্সিজেন কী হচ্ছে? অ্যাড হয়েছে। ওকে, CO2 তৈরি করেছে। কিন্তু পরেরটাতে দেখো অ্যামোনিয়া ছিল না, অ্যামোনিয়া প্লাস অক্সিজেন এটা মিলে হয়েছে কত? নাইট্রোজেন প্লাস H2O। এইবার যদি তুমি দেখো এখানে নাইট্রোজেনের কী ছিল? নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন ছিল। এই হাইড্রোজেনটা কী হয়েছে? রিমুভ হয়েছে। দেখো, এখানে নাইট্রোজেন শুধু নাইট্রোজেন গ্যাস তৈরি করেছে, তার মানে হাইড্রোজেন কিন্তু এখানে যে হাইড্রোজেন ছিল সে আর নাইট্রোজেনের সাথে নেই। তাহলে সেটা কী হয়েছে? হাইড্রোজেনের রিমুভাল হয়েছে। তাহলে মনে রেখে দিও, অক্সিজেনের অ্যাড হলে যেমন জারণ হয়, হাইড্রোজেনের রিমুভ হলেও কী হয়? জারণ হয়। ক্লিয়ার? চলো নেক্সট। এইবার আমরা বিজারণ দেখব। দেখো, তাহলে ওখানেই জারণে কী ছিল ভালো করে দেখো। অক্সিডেশনে, জারণে ছিল তোমার অক্সিজেনের অ্যাডিশন হবে, অক্সিডেশন, অথবা হাইড্রোজেনের রিমুভাল হবে, অথবা ইলেকট্রন লস হবে। আর বিজারণে কি বলছে? অক্সিজেন রিমুভ হবে, অথবা হাইড্রোজেন অ্যাডিশন হবে, অথবা ইলেকট্রন গেন হবে। দেখো, আমরা যদি প্রথম উদাহরণটা দেখি, ব্রোমিনের সাথে H2 হাইড্রোজেন এ বিক্রিয়া করে কী হয়েছে? HBr হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করেছে। তাহলে এখানে কী হয়েছে? হাইড্রোজেনের অ্যাডিশন হয়েছে, তাই হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করেছে। তাহলে হাইড্রোজেনের অ্যাডিশন মানে কি? সেটা হচ্ছে বিজারণ, সেটা বিজারণ, তাই না? অথবা দেখো পরে যদি দেখো, কপার অক্সাইড CuO প্লাস H2, ঠিক আছে, এটা কি হলো? শুধু কপার তৈরি করেছে। এখানে যে অক্সিজেন ছিল সে অক্সিজেন রিমুভ হয়েছে, হয়ে কী হয়েছে? H2O তৈরি করেছে। তাহলে এখানে যে অক্সিজেন ছিল সেই অক্সিজেনটা কিন্তু রিমুভাল হয়েছে। তাহলে অক্সিজেনের রিমুভাল হয়েছে এবং হাইড্রোজেনের অ্যাডিশন হয়েছে। এরকম যদি হয়, অথবা ইলেকট্রনের গেন হয়, সেটাকে বলবো কি আমরা? বিজারণ বা রিডাকশন রিয়াকশন বলবো। ওকে, এটাকে একটু ফলো করবে। এটাকে দেখো, যদি এমন হয়, দেখো এখানে একটা কী রয়েছে? মৌল বা যৌগ রয়েছে, সেখান থেকে কী হয়েছে বলো তো? মৌল থেকে ইলেকট্রন যদি লস হয়, ইলেকট্রন লস হলে সেটাকে বলা হয় জারণ বলা হয়। মনে রেখে দিও। যেমন তুমি যদি ধরো সোডিয়াম একটা মৌল নিলাম, তার থেকে যদি একটা ইলেকট্রন বার করে দেয় তাহলে কী হবে? সোডিয়াম প্লাস আয়ন তৈরি করবে। ঠিক আছে, এতে তো 11টা ছিল, তার থেকে একটা ইলেকট্রন বার করে 10টা রয়েছে এখানে, তাহলে এটা কি? একটা জারণ। কিন্তু যদি এমন হয় ইলেকট্রন গেন করে, মানে ক্লোরিনের সাথে একটা যদি আমি ইলেকট্রন দিয়ে দেই, তাহলে কী হবে? Cl মাইনাস তৈরি করবে। ঠিক আছে, তাহলে এটা একটা বিজারণ। তাহলে ইলেকট্রন গেন করাকে কি বলা হয়? বিজারণ বলা হয়। আর ইলেকট্রন যদি হ্রাস পায়, ঠিক আছে, তার মানে সেটাকে বলবো আমরা জারণ বলবো। ওকে, আচ্ছা, এইখানটাতে দেখবে একটু, এখানে যেটা রয়েছে এটা কনসেপ্টটা কি? অক্সিডেশন নাম্বার কনসেপ্ট। দেখো, এখানে জিঙ্ক কোনো একটা মৌল, তার কী হচ্ছে? অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। কিন্তু যখন কপার সালফেট তৈরি করছে, মানে তোমরা যদি দেখো যোজ্যতার বিচারে, ঠিক আছে, শুধু জিঙ্কের 0 পেলাম। কিন্তু এখানে যখন কপার সালফেট রয়েছে, সালফেটের কী হয়? SO4 2- হয়। তাহলে তার মানে তার সাথে যেটা কপার লেগে রয়েছে, তার মানে সেটা কি? 2+, কারণ দুটো মিলে 2+2- মিলে তো একটা যৌগ তৈরি করবে। তাহলে এটা হচ্ছে এই। এখন দেখো, জিঙ্ক এখানে ছিল, এখানে জিঙ্ক সালফেটের সাথে যুক্ত হয়েছে। এখন জিঙ্ক সালফেট মানে কি? SO4, এটা 2-, তার মানে কি এখানে অবশ্যই 2+ হতে হবে। তাহলে জিঙ্ক ছিল 0, হয়ে গেছে কত? +2। তার মানে যদি অক্সিডেশন নাম্বার বেড়ে যায়, ইনক্রিজ করে, সেটাকেও বলা হয় কি? আছে জারণ। আর এখানে দেখো, কপার সালফেটের এখানে যখন ছিল, এখানে কি +2 ছিল, কারণ এটা তো -2, তার মানে কপার হচ্ছে +2। এর থেকে কী হয়েছে? শুধু কপার তৈরি করেছে। শুধু কপার মানে কি? তার অক্সিডেশন নাম্বার 0। তার মানে যদি এখানে কী হয়েছে, তাহলে এখানে হচ্ছে কমে গেছে, তাই না? ভালো করে দেখো একটু, অক্সিজেন নাম্বার কী হয়েছে? অক্সিডেশন নাম্বার ডিক্রিজ। এখানে +2 ছিল, এখানে হয়ে গেছে কত? 0। তাহলে কমে গেছে। তাহলে যদি অক্সিডেশন নাম্বার যদি বেড়ে যায় 0 থেকে, এটা হচ্ছে +2, বেড়ে গেলে বলা হয় জারণ। আর যদি কমে যায় সেটাকে বলবো আমরা বিজারণ। ওকে, এটাকে দেখে রাখবে একটু। ওকে, যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি
তোমাদেরকে সলভ করে দেবো পরে কোনো ক্লাসে। ওকে।